হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্স, ভাইয়েরা, আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বাহিরের পরিবেশটা খুবই সুন্দর ছিল। বিশেষ করে আকাশটা অসম্ভব লেভেলের সুন্দর ছিল। আর ঝলমলে রোদ উঠছে সকাল টাইমে দেখতে খুবই ভালো লাগতেছিল। আর সেই সাথে আমার পাখনা বুড়ি কিন্তু বাহিরে এসে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। সকাল টাইমটা যেহেতু একটু ব্যস্ততার ভিতর দিয়ে যায়, তো এর জন্য অনেক টাইমে কিন্তু সকাল টাইমে বেরও হতে পারি না বাহিরে। তো যাই হোক সবার নাস্তা পানি শেষ হয়েছে। ছেলে স্কুলে চলে গেছে প্রায় পরীক্ষা শেষের দিকে। আর এদিকে হচ্ছে আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি। আমি আর চা পরোটা খাবো না। আজকে ভাবলাম একটু অন্য রকমের নাস্তা বানিয়ে খাই। একদম ঝটপট করে হচ্ছে রামেন রান্না করেছিলাম। আর সেই সাথে এখানে একটা বড় সাইজের একটা আম কেটে নিচ্ছি। এই আমগুলো অবশ্য আমার খালার গাছের। তো খুব একটা মিষ্টি না। আমগুলো দেখতে খুবই সুন্দর। একদম বড়, বড় সাইজের প্লাস হচ্ছে একদম হলুদ। বাট খেতে খুব একটা টেস্ট না, তো যাই হোক। এটা দিয়ে হচ্ছে সকালে নাস্তা করে নিচ্ছিলাম। রামেনটা খুবই মজার হয়েছিল একটু ঝাল, ঝাল করে। সাথে ডিম পোস্ট করেছিলাম। তো আস্তে ধীরে হচ্ছে নাস্তা পানি শেষ করলাম নিজে। মেয়েকে খাইয়ে দিয়ে দিয়েছি। ও হচ্ছে একটু খেলা করছে। এর ফাঁকে আমি হচ্ছে টুকিটাকি একটু কাজ করে নিব সংসারে। কিচেনের জিনিসটা সাজাতে বেশ ভালোই লাগে। বাট যেহেতু একটু সাজানো গোছানো থাকে, তেল কেচটাটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। এর জন্য দেখা যায় কয়েকদিন পর, পরই কিন্তু এগুলো জারগুলো ক্লিন করতে হয়, ওয়াশ করতে হয়। তো আজকেও হচ্ছে সেই কাজটা করব। এগুলো একটু সরিয়ে, সরিয়ে জাস্ট একটু ক্লিন করব। প্রত্যেকদিন তো সকালে, দুপুরে কিংবা রাতে ঘুমানোর আগে তো এই ক্লিন করাই হয় হালকা পাতলা। বাট ডিপ ক্লিন ওভাবে করা হয় না। তো ভাবলাম আজকে হচ্ছে এগুলো একটু ক্লিন করে ফেলি। জারগুলো দেখা গিয়েছে রান্নার টাইমে তেল মসলা ছিটে কিন্তু জারে লাগে। এর জন্য হচ্ছে এগুলো একটু ক্লিন করব। তো সবকিছু আমি হচ্ছে এক, এক করে বেসিন এ নিয়ে নিচ্ছি। তো আগে যে কাঁচের থালা প্লেট এগুলো আছে, থালাবাটিগুলো এগুলো হচ্ছে সরিয়ে নিচ্ছি। এরপরে যে হাতা চামিচ যেগুলো সবসময় রেগুলার ইউজ করি না ওগুলোও নিয়ে নিয়েছি। ওগুলো তেল কেস্টে পড়ে গিয়েছে। ওগুলোর সাথে হচ্ছে ক্লিন করে নিব। আর এই জারগুলোর ভিতরে অলরেডি যেহেতু চা পাতি, চিনি এগুলো আছে এর জন্য আমি হচ্ছে ঢাকনাটা ভালো করে আটকিয়ে দেন হচ্ছে উপর সাইডটা জাস্ট আমি ওয়াশ করে নিচ্ছি। সেই সাথে স্পুন হোল্ডারটা প্লাস হচ্ছে এখানে বিভিন্ন রকমের স্পুন ছিল, হাতা চামচ ছিল এগুলো হচ্ছে ওয়াশ করে দেন হচ্ছে শুকাতে দিয়ে দিচ্ছি। এগুলো পানি অবস্থায় রাখলে কিন্তু দেখা যাবে জং ধরে যাবে। তো ভালো করে শুকাক দেন হচ্ছে ধুয়ে মুছে দেন রেখে দিব। তো এখানে এই যে জারগুলো একটু শুকালে দেন আমি হচ্ছে কাপড় দিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে দেন ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে তারপর হচ্ছে এখানে আবার গুছিয়ে, গুছিয়ে রেখে দিচ্ছি। চামিচগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। বিশেষ করে গোল্ডেন কালার চামিচগুলো একদম সোনার মতো লাগে কিন্তু। এগুলো আমি হচ্ছে 99 শপ থেকে হচ্ছে নিয়েছিলাম। ওখানে কিন্তু এগুলো খুবই এভেইলেবল। প্লাস হচ্ছে ছোট, ছোট কাঁটা চামিচ, টি চামিচ এগুলো কিন্তু অনেক এভেইলেবল থাকে ওখানে গোল্ডেন কালার দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এর রং কিন্তু রেগুলার ইউজ করলে কিন্তু রংটা খুব তাড়াতাড়ি কিন্তু উঠে যায় না। তো যাই হোক মোটামুটি এই কর্নারটা কিচেনের গুছিয়ে নিয়েছি। মানে একটু ক্লিনিং করে নিয়েছি। আগের থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু কিচেনের অনেকটা সময় কাটানো হয় যদি পছন্দের একটা কর্নার থেকে একটু সাজানো গোছানো থাকে, দেখতেও ভালো লাগে, কাজ করতেও কিন্তু বেশ উৎসাহ লাগে। না হলে কিন্তু একঘেয়েমে চলে আসে যদি নোংরা অগোছালো থাকে। তো যাই হোক এরপর এই যে দুপুরের জন্য রান্না করব। এখানে কার্পু মাছ ছিল। ওটাই নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি ঘুরে ফিরে একই মাছ খাওয়া হচ্ছে। দেখা গিয়েছে যেদিন অন্য মাছ খাচ্ছি ওভাবে ভিডিও করছি না ব্যস্ততার জন্য। তো যে মাছ হচ্ছে ছিল ফ্রিজে ওগুলোই হচ্ছে রান্না করে নিচ্ছি। অবশ্য বাজার থেকে মাছ এগুলো হচ্ছে আনতে হবে অল্প কিছু করে। তো এখানে যে বেগুন দিয়ে আমি হচ্ছে এগুলো একটু হালকা মাখা, মাখা ঝোল করে হচ্ছে রান্না করে নিচ্ছি।
সেই সাথে হচ্ছে করলা ভাজি করব আর বাচ্চাদের জন্য ডাল। আমার ছেলে তো মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গিয়েছে বাট ডাল ছাড়া এখনো হচ্ছে ভাত খেতে পারে না। ওর জন্য প্রত্যেকদিন ডালটা রান্না করতে হয়। তো খাওয়া-দাওয়া শেষ করে দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়েছিলাম। তো বিকেলের দিকে ১ কাপ কফি বানিয়ে নিয়েছি। সেই সাথে এখানে হচ্ছে মাছপালন ছিল বাচ্চাদের সাথে একটু ডেকোরেশন এর জন্য এড করেছি। এখন যেহেতু বেলাটা বড় তো দুপুর টাইমে একটু ঘুমানো হয়। আবার দেখা গিয়েছে দুপুরে ঘুমালে কিন্তু রাতে আর ঘুম আসতে চায় না। খুব একটা যন্ত্রণার ভিতরে আছি। আর দুপুরে এতটা সময় কি করব বলেন? তো যাই হোক এদিকে এই যে সাথে হচ্ছে ছেলের জন্য হচ্ছে এই টাইপের কেক এনেছিলাম। আমার কাছেও খেতে বেশ ভালো লাগে। তো ছেলের সাথে আমিও হচ্ছে ১ পিস নিয়ে নিয়েছি। ওর টিফিনেতে এই টাইপের কেক দিলে বেশ খেতে পছন্দ করে, চকোলেট টাইপের যেকোনো কেক। তো ঠিক আছে চলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।